আমাদের এই লাল সবুজের বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হলো ঢাকা। বলা হয়ে থাকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। সেই হিসাবে বাগেরহাট, যার প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ, এই বাগেরহাটকে আমরা স্থাপত্যের রাজধানী বলতে পারি। অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ আমরা সেই নিদর্শনগুলির মধ্য থেকে অন্যতম নিদর্শন কোদলা মঠটি ঘুরে দেখব। বাগেরহাটের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হল কোদলা মঠ, যা স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামেও পরিচিত। এটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি শিখর শৈলীর মন্দির। এই মঠটি চমৎকার পোড়ামাটির ফলকচিত্র এবং এর উচ্চতার জন্য বিখ্যাত। মঠটির অবস্থান বাগেরহাট শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বারৈপাড়া ইউনিয়নের কোদলা গ্রামে অবস্থিত। নির্মাণ শৈলী, এটি বাংলাদেশের ভূমি থেকে শিখর স্টাইলে নির্মিত উল্লেখযোগ্য মঠগুলোর মধ্যে অন্যতম, যার উচ্চতা ভূমি থেকে প্রায় 65 ফিট। মঠটির স্থাপত্য শৈলী, মঠটি একটি বর্গাকার ভিত্তি এবং কক্ষের উপর নির্মিত, যার দেওয়ালগুলি 2.74 মিটার পুরু। কক্ষে প্রবেশের জন্য 3টি দরজা রয়েছে এবং দেওয়াল গাঁথে চমৎকার পালিশ করা ইটের অলঙ্করণ আপনাকে মুগ্ধ করবে। ইতিহাস, মঠটির সঠিক কোনো ঐতিহাসিক দলিল না পাওয়া গেলেও জনশ্রুতি রয়েছে যে কোনো এক স্থানীয় ব্রাহ্মণ এটি নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে তারক ব্রহ্মের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। মঠটির ঐতিহাসিক গুরুত্ব, বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এই মঠটি মধ্যযুগীয় বাংলার স্থাপত্যকলার অনন্য নিদর্শন। তাই আপনারা যারা বাগেরহাট ভ্রমণে আসবেন তারা ষাট গম্বুজ, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, সুন্দরবন এসব দেখার পাশাপাশি এই মঠটিও দেখে যাবেন।